কোনো জিনিস আমাদের জীবনের সাথে এরকম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে যে সেই জিনিসটা আমাদের থেকে ছেড়ে চলে গেলেও আমরা সেই জিনিসটাকে ছাড়তে পারি না। মানে সেই জিনিসটার মায়াটা ত্যাগ করতে পারি না। সেরকমই একটা জিনিস হচ্ছে আমার এই সোফাটা। আমি যখন নতুন এই ঘরে শিফট হয়ে আসি তখন মোটামুটি সেরকম কিছু ছিল না। আমার সোফাটা আমার মা দিয়েছিল আর ডাইনিং টেবিলটা আমার শ্বশুর শাশুড়ি দিয়েছিল। তো এই সোফাটার সাথে অনেক সেই রকম স্মৃতিচিহ্ন জড়িয়ে রয়েছে। মেয়েটা ছোট থেকে বড় হয়ে ওঠা। আর আমাদের বেশিরভাগ সময়টাই ডাইনিংয়ে কাটে। মানে সোফাতে বসেই টিভি দেখা, সোফাতে বসেই পড়ানো, সোফাতে বসেই সবকিছু। তো এই সোফাটার সাথে অনেক স্মৃতিচিহ্ন জড়িয়ে আছে। কিন্তু আজকে সময় এসছে এই সোফাটাকে বিদায় জানাবার। বিদায়কালে এই সোফাটাকে বিদায় জানাতে গিয়ে এত কষ্ট হচ্ছে কি বলবো। মানে হয় না কোনো জিনিসটা বিদায় জানাতে চাইলেই সেটাকে মানে বিদায় জানানো যায় না। তো আমি এখানে সোফাটার ছবি তুলছিলাম কারণ আমি ঠিক করেছি এটাকে দিয়ে এখানে একটা সোফা কাম বেড কিনবো। কারণ আমার ঘরে বেড একটাই। আর লোকজন কেউ এলে শুতে দিতে খুব অসুবিধা হয়। আমার বেডটা অনেকটাই বড় কিন্তু এই একটা বেডের মধ্যেই শুতে হয়, অথবা মাটিতে বিছানা করতে হয়, নিয়ে শুতে হয়। তো ভেবেছি এখানে একটা সোফা কাম বেড কিনবো। আর দুটো সোফা রাখার আমার ঘরে জায়গা নেই, একটা সোফা আমাকে দিতেই হবে। তো এই জায়গাটায় সোফা কাম বেড রাখলে কি হবে, সোফা কাম সোফার মতো থাকবে এবং কোনো লোকজন এলে সেটা খুলে দিলে বেডও হয়ে যাবে। তো অনেক দিন ধরেই পরিকল্পনা ছিল সেটা কিনবার, কিন্তু যেহেতু সোফা কাম বেডের বেশ অনেকটা দাম আর আমি চেয়েছিলাম সেগুন কাঠেরই কিনতে, যাতে একটুখানি হালকা হয় জিনিসটা, কারণ আমাদের 10 তলার ওপরে তুলতে হবে। তো সেই সব করে কেনাই হচ্ছিল না। তো এবছরে নতুন বছরে পণ নিয়েছি নতুন জিনিস দিয়ে ঘর সাজিয়েই ফেলবো। তো আমি ছবি তুললাম, ছবি তুলে হাসবেন্ড দিলাম। হাসবেন্ড যাচ্ছিল কাজে। তো বলল যে ছবি দেখিয়ে আমি কথা বলে আসবো দোকানে। তারপরে ফাইনাল করার জন্য তোমাকে নিয়ে যাব। তো আমি এখানে একটু সোফাতে বসে ওইসবই স্মৃতিচারণ করছিলাম কাজটা শুরু করার আগে। তারপরে চলে গেলাম রান্নাঘরে আজকে দুপুরে প্রিপারেশন করতে। দুপুরে আজকে নারকেল কোড়া দিয়ে পটলের একটা রেসিপি করব। খেতে খুব টেস্টি হয়। তার জন্য আলুগুলো আগে ভেজে নিয়েছি। আলুগুলো সেদ্ধ করিনি, জাস্ট ভেজে নিয়েছি তেলের মধ্যে, সর্ষের তেলেতে। এর মধ্যে এবার গোটা যে পাঁচফোড়ন হয় সেটার ফোড়ন দিয়ে নিচ্ছি। মানে গোটা জিরে, তারপরে গরম মশলা, তেজপাতা এগুলোর আর কি ফোড়ন দিয়ে নিলাম, যাতে টেস্টটা আর একটু এনহ্যান্স হবে আর একটু ভালোভাবে বেরিয়ে আসবে। আর এর মধ্যে একটা পেস্ট দিচ্ছি। এই পেস্টটা হচ্ছে পোস্ত আর কাজু বাদাম দিয়ে আর পেঁয়াজ দিয়ে করা একটা পেস্ট, ঠিক আছে? এর মধ্যে এগুলো সব দেওয়া আছে। তো এই পেস্টটা করেই রাখা ছিল, ওই পেস্টটা দিয়ে নিলাম। এরপরে এবার যেগুলো বেসিক মশলা সেগুলো দিয়ে দিচ্ছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এমনি লঙ্কার গুঁড়ো ইউজ করি না, ঝালটা ইউজ করি না, কারণ মেয়েটা খেতে পারবে না বলে। খুব সুন্দর হয়েছিল পটলের তরকারিটা। আর একটা জিনিস কি বলতো, যেটা অসময়ে হয় সেইটা বেশি খেতে আমাদের ইচ্ছা করে। এখন যেমন ফুলকপি, বাঁধাকপি ছ্যাঁচা হয়ে গেছে, কিন্তু দেখবে এখনের থেকে যদি গরমকালে সেটাকে আমরা বেশি দাম দিয়ে কিনে খেতে পছন্দ করি, ফুলকপিগুলো। আর এখন দেখো পটল গ্রীষ্মকালে ছ্যাঁচা হয়ে যায়, তখন পটল খেতে ভাল লাগে না। আর এখন আমরা বেশি দাম দিয়ে পটল কিনে খাই। এরকমই হয়। জানি না কেন তোমাদের সাথে হয় কিনা, আমার তো এরকম খুবই হয়। যেটা যখন পাওয়া যায় না, মানে অফ সিজনে, সেটা খেতে বেশি ভাল লাগে। তো জল দিয়ে দিলাম, জলটা ফুটে এলে এর মধ্যে নারকেল কুড়ি করে আগে ভেজে রেখেছিলাম সেইটা, আর পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে একটুখানি সেদ্ধ করে নেবো সিমে করে, এবং তার মধ্যে নামাবার আগে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আমার সিম্পল পটলের একটা সুন্দর দুর্দান্ত রেসিপি। পারলে ঘরে করে দেখো, খুব টেস্টি হয়। আর এটা দিয়ে মোটামুটি সমস্ত ভাতই খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তো আমি আর একটু কিছু রান্না করেছিলাম, সেগুলো হচ্ছে তোমার পটল ভাজা করেছিলাম, ডিম ভাজা করেছিলাম, আর এটা একটা চচ্চড়ির মতো করেছিলাম। এর মধ্যে বেগুন আছে, গাজর আছে, উচ্ছে আছে, সবকিছু দিয়ে। তো এটা একটা সিম্পল তোমার মেনু। আর এটা হচ্ছে পটলের তরকারি। এটা নামাবার পর এরকম দেখতে হয়েছে। এই আমরা 3 জন খাবো, একবেলার মতো করেছি, অল্প করেই করেছি, খুব বেশি করিনি ওই জন্য। তো এটাই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। তো লাঞ্চ টাঞ্চ করে কথা ছিল যে বেরোবো, যে ফাইনাল করে আজকে কিনে নিয়েই আসবো। মানে আমরা অনেকদিন ধরেই ভাবছি আজকে কিনবো কালকে কিনবো করে, আর হচ্ছে না সোফা কাম বেডটা কেনা। তো আমরা ঠিক করেছি আজকে যাবো, আজকে সোফা কাম বেডটা একবারে ফাইনাল করে কিনে নিয়েই ঘর ঢুকবো।
তারপরে মানে আগে দম ছাড়বো এরকম একটা ঠিক করে রেখেছি। ইন্টারনেটে মানে তোমার ফ্লিপকার্ট অ্যামাজনেও দেখলাম তোমার সোফা কাম বেডগুলো, কিন্তু যতদূর দেখলাম যে দাম দিয়ে কিনবো, কিন্তু এবার জিনিসটা কিরকম আসবে সেটার কোনো গ্যারেন্টি নেই। তার থেকে নিজের চোখে দেখে কেনাই ভালো। যেরকম ভাবলাম সেরকমই আমরা স্টেশন বাজারে গেছিলাম। স্টেশন বাজারে যা দেখলাম তার থেকে বেনাচিতি এসে আমি এই দোকানটাতে খুব ভালো পেলাম, যেখানে এর আগে আমরা আলমারিটা কিনেছি, তারপরে চেয়ারটা কিনেছি, আগের দিন 3 পাল্লা আলমারিটা কিনেছি। এই দোকানেই আবার এসে দেখলাম এখানে প্রচুর সোফার কালেকশন, প্রচুর। আর সোফাগুলো ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে, আর ছেলেটার ব্যবহারও খুব ভালো। আমি একটু আয়নাও দেখছিলাম, কারণ আমার একটা আয়নাও কিনতে হবে, আমার আয়নাটা পুরনো হয়ে গেছে। তো এই দোকানটা হচ্ছে বেনাচিতি মার্কেটের মধ্যেই, দুর্গাপুরের বেনাচিতি মার্কেটের মধ্যেই, শুভম এন্টারপ্রাইজ বলে। একদম ৫ মাথা মোড়েই, যেখানে পেট্রোল পাম্পটা আছে ৫ মাথা মোড়ে পেট্রোল পাম্প, তার অপোজিটই, একদম মানে অপোজিটই যে দোকানটা শুভম বলে সেইটা। এখানে অনেকগুলো দোকান আছে, তার মধ্যে শুভমটার দাম সব থেকে কম, আর খুব ভালো প্রোডাক্ট, খুব ভালো। তো এই সোফা কাম বেডটা আমরা চয়েস করলাম, খুব সুন্দর, একদম পুরো দেখে মনে হচ্ছে সোফা, তাই না? আর এইটাকে খুলে দিলেই একদম বেড হয়ে যাবে, এত সুন্দর। হ্যাঁ, আর ওই যে দেখো ওপরে শঙ্খের মতো একটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, যেটার জন্য আরো বেশি ভাল লাগছে দেখতে। এর পরের গুলোও সোফা কাম বেড, এর পেছনটাও একটা রয়েছে সোফা কাম বেড, তার পিছনে যেটা রয়েছে সেটাও সোফা কাম বেড। হ্যাঁ, এগুলো এতগুলো ছিল, এবার যেটা তুমি পছন্দ করবে। এটাও একটা রয়েছে, ওটাতে পাশ বালিশ দেওয়া রয়েছে, ৩ রকম ডিজাইনের রয়েছে। তো প্রথমেরটাই আমরা পছন্দ করলাম, এটাই আমাদের সব থেকে বেশি ভাল লাগছিল। আর এটা খুব মানে লাইট ওয়েট, সেগুন কাঠের, তো তার জন্য খুব লাইট ওয়েট, একদম বেশি ভারী নয়। তো আমরা বললাম একবার খুলে দেখাও, দেখি কিরকম কি হচ্ছে না হচ্ছে। তো এখানে খুলে দেখাচ্ছে, দেখো এই যে এই ছেলেটার নামই শুভম, এরই দোকান। তো এই যে এরকম হয়ে খুলে যাচ্ছে, এখানে নিচে এটা ইয়ে রয়েছে, তোমার ডিভান রয়েছে, হালকা ফুলকা জিনিস রাখা যাবে, দুটো ভাগ করা রয়েছে। আর এইটা দেখো পুরো খুলে গিয়ে এরকম বিছানা হয়ে গেল, মানে 3টে মানুষ ভালোভাবে শুতে পারবে, যা তোমার স্পেস রয়েছে। আমি, আমার বর, আমার মেয়ে 3 জনে ভালোভাবে শুতে পারবো। আর মাথার ওপরে যে ওই ডিজাইনটা রয়েছে ওটা বালিশ হয়ে গেল, তোমার আর বালিশ লাগবে না, ওটাই বালিশের কাজ, 3টে বালিশ হয়ে গেল। হ্যাঁ, জাস্ট একটা চাদর বেছাও, চাদর বেছিয়ে তুমি শুয়ে পড়ো। আর ওই যে 2টো বালিশ আমাদের ফ্রি দিয়েছে, আমরা বললাম এতগুলো জিনিস কিনলাম 2টো বালিশ দাও, তো 2টো বালিশ আমাদের ফ্রি দিয়েছে। বালিশগুলো নীলকমলের বালিশ ফ্রি দিয়েছে, খুব সুন্দর। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সোফা কাম বেডটা। আমি যে কি খুশি কি বলবো, মানে আনন্দ আমার ধরছেই না যে সোফা কাম বেড হচ্ছে। আমার যে কতদিনের ইচ্ছা ছিল যে একটা সোফা কাম বেড কিনবো। আমার ঘরে লোক এলে এত অসুবিধা হতো শুতে দিতে, এত অসুবিধা হতো কি বলবো। মানে যেহেতু একটাই বিছানা, শুতে দিতে খুব অসুবিধা হতো, মাটিতে বিছানা করতে হতো। হ্যাঁ, তারপরে নইলে যদি শুধু হয়তো একজন কেউ এলো তখন একটা ইয়েতেই একটা মধ্যে খাটি চাপাচাপি করে শুতে হতো। তো এটা হচ্ছে সোফা কাম বেডটা। এটা দেখো মাল তুলে নিয়েছে। আর ওদের সাথে কয়েকটা ছেলে আসবে, মানে 2জন আসবে, এরা 2জন আসবে। এরা 2জন ওরা এসে ঘরের মধ্যে একবার পালিশ করে দেবে বললো। তাহলে ঘরে এসে একবার করে দেবে, তাহলে আরো চকচক করবে আর কি, খুব সুন্দর হবে আর কি। তো যাই হোক, এবার মাল লোড করে এবার ওপরে আসবে, নিয়ে একবারে তোমাদেরকে দেখাবো আমাদের ঘরে এসে কিভাবে কি ফিটিং করছে। তো এটাকে আমাদের যেহেতু 10 তলার ওপরে তোলা, তার জন্য এটাকে ওরা এরকম ভাগে ভাগে তুলেছে, মানে এটাকে পুরো পার্ট বাই পার্ট করে আলাদা আলাদা করে তুলেছে, দেখতে পাচ্ছ পুরোটা পার্ট বাই পার্ট করে তুলেছে, মানে গোটাটা একবারে ওরা তুলতে পারছিল না, 10 তলার ওপরে তোলা তো। আর আমাদের লিফটটা কমার্শিয়াল লিফট নয়, লিফটটা অনলি মানে পার্সন পারপাসে ইয়ে করা হয়, তার জন্য এগুলো লিফটে তোলা যাবে না, তার জন্য তোমার সিঙ্গেল সিঙ্গেল করে ধরে ধরে 10 তলা অবধি তুলতে হয়েছে। তার জন্য এরকম পার্ট বাই পার্ট করে করে তুলেছে। এবার এখানে এসে ওটা ওরা 3টে অ্যাসেম্বল করে দেবে পার্টগুলো, এবং অ্যাসেম্বল করে একবার পালিশ করে দেবে। এই যে এইটা কালারটা নিয়ে এসছে, এশিয়ান পেইন্টের কি একটা আছে পালিশের তেল, বলছে তেল, কালার তো নয় তেল, ওটা দিয়ে দেওয়ার পর কি চকচক করছে কি বলবো, একদম মনে হচ্ছে এক্ষুনি নতুন একদম। এটা হচ্ছে ডিভানটা, এই যে অনেকটাই স্পেস রয়েছে, বেশ অনেকটাই জিনিস ধরবে, দেখো ভালো স্পেস রয়েছে, মানে বালিশ টালিশ যেগুলো আছে সেগুলো সব ধরে যাবে। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে অ্যাসেম্বল হচ্ছে এখন জিনিসটাকে, গোটাটাকে, এবং অ্যাসেম্বল করার পর ওরা পুরো দেখিয়ে দিল যে কি করে খুলতে হবে, এ করতে হবে। আমাকে বললো আপনিই তো খুলবেন, দাদা তো আর করবে না, তো আপনি
করুন, আমরা বলে 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 দিচ্ছি, এরকম ব্যাপার। দুজনে এসেছিলো, দুটো ছেলেই ভীষণ ভালো। আর তোমরা দুর্গাপুরে যদি কেউ কোনো জিনিস কেনো অবশ্যই ব্যানাচিরি থেকে কিনবে। ঠিক আছে, এটাকে আবার ফোল্ড করলে এটাকে দাঁড়া উঠলো না, এই গেলে ঠিক আছে, ওটাকে ইয়ে করুন, এই দেখেন পুশ করছি, এটা কোথায় উঠলো, ঠিক আছে, এটা একটু জোরে লক হয়ে গেল, এই দেখুন টানলে আর আসবে না, ঠিক আছে, ঠিক আছে। ওটা হচ্ছে ফুল প্রসিডিওরটা, যে কি করে এটা খুলতে হবে এবং কি করে খুলে বেডে পরিণত করতে হবে, আবার কি করে ওটা জয়েন করে দিলে সোফাতে পরিণত হবে, এটা গোটাটা আমাকে দেখিয়ে দিলে আমি গোটাটা একবারে ভিডিও করে নিয়েছি। কারণ অনেক কটা প্রসিডিওর আছে, বাই চান্স যদি ভুলে যায় বা কিছু হয়। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন যে লকের হুকটা আছে, সেই হুকটা কিন্তু অন্যদিকে করলে চলবে না, তাহলে কিন্তু লক হয়ে যাবে। তো সেগুলো আমি অন্য ভিডিওতে একদিন দেখিয়ে দেবো। তো এখন মোটামুটি ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, আর ওরা পালিশ করে দিয়ে চলে গেছে। এবার নতুন জিনিসটা ওটাই পালিশ, এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও দেখাচ্ছি, সেদিন কিন্তু নয়। সেদিন সারা রাত আমরা ফ্যান চালিয়ে এটাকে শুকিয়েছি, কারণ ওরা বলেছিল 2 ঘন্টা শোকাতে, কিন্তু আমরা চেয়েছিলাম ভালোভাবে শুকিয়ে যাক। বললো রাত্রেবেলা আর হাত দেবেন না। তারপরে আমি এখানে এটাকে উপরে একটা কভার টভার দিয়ে এটাকে একবারে ফিক্স করেছি। এবং নতুন জিনিস এলে তো একটা হয় না যে উদ্বোধন করতে হবে, তো নতুন জিনিসে বসে বসে আমরা চা খাচ্ছি, চা খাওয়া দিয়ে উদ্বোধন করছি। এবং ওখানে আমরা একটা মুভি দেখছিলাম এই সময়, সেই পঞ্চায়েত সিনেমাটা হয়েছিল, পঞ্চায়েতের সিরিজগুলো তোমাদের মনে আছে কিনা জানি না, পঞ্চায়েত 1, 2 হয়েছিল, সেখানে যে ছেলেটা ছিল সেই ছেলেটার একটা মুভি আমরা এখানে দেখছি, খুব সুন্দর। আর আগের সোফাটাতে একটু অন্যরকম বসা ছিল, এই সোফাটাতে একটু অন্যরকম বসা, তো একটা তো অন্যরকম লাগেই, তবে কিন্তু খুব আনন্দ লাগছে আর খুব খুশি হয়েছি। তবে এটাকে শুয়ে এখনো পর্যন্ত উদ্বোধন করা হয়নি, কারণ প্রচুর ঠান্ডা, এখানে আর শুতে ভাল লাগছে না। যাই হোক, মানে বিছানায় লেপ দিয়ে শুয়ে শুয়ে অভ্যস্ত, তো গরম পড়ুক তখন বা লোকজন এলে তখন উদ্বোধন করা হবে। তবে হ্যাঁ, আমি ডিবানে কিছু জিনিস টিনিস ঢুকিয়ে রেখেছি এবং ডিবানের ভেতরটা একটু পরিষ্কার টরিষ্কার করলাম, এই হচ্ছে ব্যাপার। তো এটা আমার নতুন জিনিস দিয়ে বছরের নতুন বছরে আমি নতুন জিনিস দিয়ে ঘর সাজালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে শেয়ার করে দিও। আর এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। আর এটা হচ্ছে ওই মুভিটা, এটার কিছু অংশ আমি দিলাম তুলে। এই মুভিটা খুব সুন্দর, চাইলে তোমরাও দেখতে পারো। ভীষণ একটা মানে এই ছেলেটার মুভিগুলো সবই ভালো হয়, পঞ্চায়েতের যে নামটা জানি না আমি, ছেলেটার মুভিগুলো বেশ ভালোই হয়, খারাপ হয় না। তবে এই মুভিটায় একটা খুব সুন্দর মেসেজ দিয়েছে, তো ছেলেদের জন্যে, মেয়েদের জন্য, সবার জন্যই ভালো আর কি, চাইলে দেখতে পারো। তো চলো আজ আসি, আবার দেখা হচ্ছে কালকে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো, এবং সে পর্যন্ত সবাই যেন ভালো থাকা হয়। আবার দেখা হচ্ছে কালকে, আর লাইক করতে যেন ভুলো না। টাটা।